আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা এই সূত্রটি আলোচনা করব, স্পর্শকের সমীকরণ নির্ণয়। আমরা বৃত্তটি নিয়েছি x² + y² = a²। মূলবিন্দু কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শকের সমীকরণ কেমন হবে আমরা তা নির্ণয় করব। প্রথমে আমরা একটি বৃত্ত নেব। আমরা একটি বৃত্ত নিলাম। এই বৃত্তের কেন্দ্র আমাদের, যেহেতু বৃত্তটি x² + y² = a², বৃত্তটির কেন্দ্র আমরা পাচ্ছি 0, 0 এবং বৃত্তটির আমরা একটি স্পর্শক নিলাম। স্পর্শক বিন্দুটি আমরা নিলাম x1, y1 আমরা নিয়ে নিচ্ছি। স্পর্শ বিন্দুটি x1, y1 আমরা নিলাম। আমরা স্পর্শ বিন্দুটাকে যদি আমরা P বলে থাকি, এখানে যদি একটা আমরা Q বিন্দু নেই, Q বিন্দুর স্থানাঙ্কটিকে আমরা x, y আমরা বললাম। এখন কেন্দ্র O হতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ OP নিলাম। আমরা জানি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে আমরা OP রেখার ঢাল নিতে পারি, PQ রেখার ঢাল আমরা নিতে পারি। এই ঢাল দ্বয়ের গুণফল আমাদের -1। এই শর্তটি ব্যবহার করে আমরা এই বৃত্তের স্পর্শক আমরা নির্ণয় করতে পারি। আমরা লিখতেছি প্রদত্ত বৃত্ত x² + y² = a² আমরা নিলাম। এর নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এরপর আমরা লিখতেছি such that x - 0² + y - 0² = a²। অতএব কেন্দ্র আমরা নিচ্ছি, কেন্দ্র 0, 0 এবং ব্যাসার্ধ ইকুয়াল a। তাহলে বৃত্তটির কেন্দ্র 0, 0 এবং ব্যাসার্ধ আমরা পাইলাম a। আবার P of x1, y1 বিন্দুগামী বৃত্তটি, আবার বৃত্তটি P of x1, y1 বিন্দুগামী। অতএব আমরা x12 + y12 = a² নিতে পারি, যাহাকে আমরা 2 নম্বর সমীকরণ বলতে পারি। এখন আমরা নিতে পারি OP রেখার ঢাল। OP রেখার ঢাল যদি আমরা নেই, ঢাল m1 = আমরা ঢালের সূত্র জানি, কোটিদ্বয়ের অন্তর মাইনাস ভাগ ভুজদ্বয়ের অন্তর y1 - 0/x1 - 0 ইকুয়াল আমরা লিখতে পারি y1/x1 এবং PQ রেখার ঢাল m2 আমরা নিতে পারি। Q বিন্দুটি xy নিয়েছি আমরা, আর P বিন্দুটি x1, y1 - y/x1 - x আমরা নিলাম। যেহেতু OP লম্ব PQ, আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। যেহেতু PQ স্পর্শক, OP হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এরা পরস্পর লম্ব। যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। অতএব আমরা নিতে পারি y1/x1 * y1 - y/x1 - x = -1 আমরা লিখতে পারি। এরপরে আমরা লিখতেছি such that y1 * y1 - y
ইকুয়াল মাইনাস x1 ইন্টু x1 মাইনাস x আমরা নিলাম such that y1 into y1 minus y plus x1 into x1 minus x নিলাম ইকুয়াল আমরা 0 নিয়ে নিলাম such that y1 square minus y1 plus x1 square minus x1 equal 0 আমরা নিয়ে নিলাম এরপরে আমরা নিছি such that x1 plus y1 equal x1 square plus y1 square আমরা নিলাম 2 নম্বর হতে x1 square plus y1 square এর মান হলো আমাদের স্কয়ার আমরা such that x1 plus y1 equal স্কয়ার লিখলাম যাহা বৃত্তের স্পর্শকের সমীকরণ তাহলে এখানে আমরা পাইলাম যদি বৃত্তটি কেন্দ্র 0 0 হয় এবং এ ব্যাসার্ধ তাহলে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ বৃত্তটির সমীকরণ যদি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার হয় তাহলে ওই বৃত্তের স্পর্শকের সমীকরণ হবে x1 প্লাস y1 ইকুয়াল a স্কয়ার আমাদের অ্যানসারটি সম্পন্ন হলো আজকে এখানেই আল্লাহ হাফেজ